না না এটা একটা উদাহরণ দেয়ছি কাউকে গালি দিয়েছি কাহার বিরুদ্ধে বলতেছি সেটা কোক কেমন হয়েছে ভালো হয়েছে हेलो नमस्कार स्वागतम प्रणाम इट्स मी देवजित वेलकम बैक टू माय चैनल मिस्टर देव ब्लॉग्स। तो गाइस এখন বাজে সকাল প্রায় 7টা। তো ঘুম থেকে উঠলাম একটু আগেই, তো এখনো বিছনা থেকে নামছি না। তো আজকে গাইস দোকানে যাইতাম না, তো আসি সারাদিন বাড়িতেই। তো বাড়িতে কি কি করুম সবকিছু তোমরা লগে শেয়ার করুম, ভিডিওটা একদম স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। তো আমি গতকালকে সন্ধ্যার সময় আসলাম, সেটা দিই এই ফুল দুইটা আছে না একদম কলির মতো হয়ে গেছে। এরপরে আজকে সকালবেলা দেখলাম ফুলটি পুরো দুই ফুটটা গেছে গা। রিজনটা হইলো এই দিন আমাদের সূর্যমুখী ফুল, সূর্যের আলো ফল লই দুই ফুটটা ওঠে, খুব সুন্দর লাগতেছে। ঈদের সময় আরো একটু বড় হইব, এরপরে ঠাকুরের কাছে পূজা দেওয়ার দিকে নেব। টেডি বিয়ারটাতে কিটা করতেছো? ওই তোমার বাইরে ফুলাতে ছিঁড়ে গেছে, এটা সিলাইতাছি। গাইস তো আমার ভাতিজাই আসলো, তো হ্যাঁ এটার লয়ে খেলছে, খেলানোর পরে এই দিক দিয়া ছিঁড়া গেছে গা, গলা কাটতে লইছে। তো ওখানে হ্যাঁ এটার অপারেশন করতেছে। আর আমরা বড় টেডি বিয়ার তো একদম উপরে আছে, একদম প্লাস্টিক প্যাকেট করি না, এর লিগে এটারে ধরতে সাহস হয়েছে না, এটা উপরে টিকটক আছে। আর এটারে এখন সিলাইতেছে, দেখো ব্যথা ভাইব অ্যানাস্থেসিয়া দিছ নি? ব্যথা ভাইব তো, এটা লেটটা রইছে ইরে ওডি ব্যথা দিয়া লাইছে, ফালাই ফুলাই গলা কাটতে লইছে এটা। অলরাইট গাইস, ওখানে আইলাম ছাদের উপরে স্নান করানোর দিকে। তো অনেকে আবার কোশ্চেন করতে পারো যে আমার বাড়ির ভিতরে কি বাথরুম নাইনি। তো গাইস আমার বাড়ির ভিতরে বাথরুম আছে, কিন্তু ছাদের উপরে আছে না, কারণ ওখানে হালকা হালকা শীত ওখানে আছে। তো এর লিগা ছাদের উপরে স্নান করি, কারণ রোদের তাপটা খুব প্রচন্ড। তো এর লিগা স্নান করে সেটা রোদ ফুয়াইতে খুবই বাম্পার লাগে। ওকে। আর আমার পিছনে দেখতে পাচ্ছ এই শার্টটি অনেকটি নোংরা হয়ে গেছিল গা। তো আস্তে আস্তে যেহেতু ওখানে ঠান্ডা যাইতেছে গা, তো ওখানে শীতের ড্রেস সব কিছুই গুছাই লাইছি। ওখানে শার্ট পরে সেটা দোকানে যাবো। তো আজকে তো দোকানে যাওয়া হইতো না, কারণ শার্ট প্যান্ট যত আসলো সব দিয়ে ধুয়ে দিছি। তো কালকে থেকে আবার দোকানে যাবো, তো ওখানে ঠান্ডা করে লই। তো ট্যাপটা ছেড়ে দিলাম, জলটা বইয়া লই, এখন ঠান্ডা করি। তো ওখানে আইলাম স্নান টান করে এসে ঠাকুর ঘরের মধ্যে। তো দরজাটা এখন খুলতেছি। তো গাইস প্রত্যেক দিনের আমার একটা রুটিন, ঠাকুর ঘরে সেটা প্রত্যেক দিন হনুমান চালিশাটা পড়ি। আর এদিকে মা বিপদনাশিনী আছে, আর এদিকে হনুমানের বিরাট একটা ছবি আমি আঁকে রাখছি। তো গাইস ওখানে পূজাটা দিয়ে লই, এরপরে ভাতটা খাবো। যখন কথা বলবো আপনি শুনবেন, কোটি কোটি মানুষ শুনে। আজকে সকালবেলা রান্না হইতেছে করলা ভাজা, আর এদিকে করতেছে ভাত। আর এদিকে আছে বাবু আনছে সকালবেলা ট্যাংরা মাছ, আর ডাইল গরম হয়ে গেছে গা। কোন সময় খামো? 10:30 তো বেজে আছে গা। দেখো বউ আমার এই কথা কো, রান্না হয়ে এলো। বিয়ের আগে মা সকালবেলা 9টার ভিতরে আমার ভাত খাওয়াই লেছে। বিয়ের পরে 10:30 বাজে রান্না দিচ্ছে না। কৌ কিছু বক্তব্য কৌ? অনেকে অনেক বুঝে গেছে। ও আচ্ছা ঠিক আছে। তোমরা হাঁসের পট্টির উপরে যে মানি প্ল্যান্টের এই গাছটি দেখতেছো, এটি অনেকটি বড় হয়ে আছে গা। ওইটির ওখানে কাটপিস গাছটি কাটতে সেটা এদিকে রাখলাম, এটি ওখানে অন্য টপে লাগামো। আর দেখো কত আবর্জনা বেরিয়েছে, এই দেখো। আর একদম ওখানে ফ্রেশ লাগতেছে এই হাঁসটি। অলরাইট গাইস ওখানে বাজে প্রায় 1টা। তো আমরা দুইজন বাইরে হয়েছি বাড়ির থেকে। তো আমরা বাড়ির সামনে একটা কম্পিউটারের দোকান আছে, তো যাইতেছি সেদিকে। কারণ মৌসুমীর নামটা আধার কার্ডের মধ্যে চেঞ্জ হয়েছে, আগে মৌসুমীর নাম আসলো মৌসুমী দেব। তো এটা ওখানে বিয়ার পরে চেঞ্জ হয়ে কি হয়েছে মৌসুমী প্রবাল। তো এটা আপডেট হয়ে গেছে, এটারে ওখানে আনতে দেখেছি। সো গাইস আইলাম ওখানে বাড়ির ভিতরে। তো যেই কারণে কম্পিউটারের দোকানের ভিতরে গেছিলাম, প্রায় আধা ঘন্টা ওয়েস্ট করার পর দেখা গেল যে এর নামটা চেঞ্জ হয়েছে না। এর নামটা এখনও পেন্ডিং লিস্টের ভিতরে পড়ে রয়েছে। এর নামটা যে আসলো দেবটা এখনও চেঞ্জ হয়েছে না। রুদ্রপালটা যেই জায়গার ভিতরে হইব। তো কইছে 2 দিন পরে যাও না লিগা। তো দেখা যাক 2 দিন পরে যামু, হয়নি। ওকে হ্যালো, আজকে মোয়েন দুপুরের লিগা লাঞ্চের আয়োজন কি করছে? ওয়াও বাসন্তী পোলাও। আমি হলিউডে অভিনয় করি। আর এদিকে শুটকি করতেছে, বাসন্তী পোলাওর লগে শুটকির কম্বিনেশন কেমন হইল। আর এদিকে হইলো দেশি মুরগির মাংস, আর এই সাইডে হইলো মাছ ভাজা, আর ডালটা গরম করছে। এদিকে করলা ভাজা। কি কাটতেছো? পেঁয়াজ, রসুন। চলো গাইস, অনেকদিন পর একটা বাসন্তী পোলাও খাবো। সো গাইস এদিকে আবার বাইরে দিয়েছে, তো আপনার নাচটা সেটা লই। এরপর তোমরা লোক কথা হইতো শীতের ফল কিতা? কমলা। আর এদিকে আছে আঙ্গুর। তো
তা আমি অবশ্য কমলা খেতে এত পছন্দ করি না, তো মৌসুমি পছন্দ করে। আর আমরা বাড়ি যে রবিন আসলো কুত্তাটা কমলা সেরা পছন্দ করতো, কমলা আর আম। এখন তুমি পছন্দ করো, এর মানে কিটা? মানে কুত্তার লগে তুলনা না না, এটা একটা উদাহরণ দেয়। না না কুত্তার লগে তুলনা কুত্তা পছন্দ তো আমি এটা পছন্দ করি না, আমি কি মুখ খুললা কইছি? না না এদিকে কইছো যে আমার আগে কুত্তাটা পছন্দ করতো তখন আমার বউ পছন্দ করে। আচ্ছা গাইস, তোমরা কমেন্ট করো আমি কি এমন ইন্ডিকেট করছি? আমি তো এমন ইন্ডিকেট করছি না, আমি কইতেছি আমার বাড়ি কুত্তাটা পছন্দ করতো। আচ্ছা ঠিক আছে, অন্য কমলা খায়ালি বান্দর। সো গাইস, আপনার উপরে 3 তলার মধ্যে যে রুমটা আছে এটা আপাতত ওখানে স্টোর রুম হিসাবে ব্যবহার করা হইতাছে। এই যে ল্যাব, কম্বল, উষার সবকিছু করে দিচ্ছে। আর এটির ভিতরে রবিনের ফটো দিয়ে আছে, এটি এখনো লাগানি হয়েছে না। তো কেউ যদি গেস্ট আয়ে এই রুমটার ভিতরে ঘুমাইতে পারবো, তো ওখানে এই রুমটারে একটু ঠিক করুন। সো গাইস দেখতে পাচ্ছ, তো সুন্দর করে গুছাইলাম, যত দূরে আমি পারছি এর দূরে গুছাইছি। তো একটা কম্বল এদিকে আছে, আর একটা কম্বল প্যাক করে সেটা একদম ভিতরে ঢুকাই লেছি, কারণ শীতের দিন তো গেছে গা। তো এখন যাইতেছি নিচে। মো ওই দাও বাবু কি আনছে তোমার লিগা পোহা। ও তুমি যে কারণ আনবো করছো, কিটা করবা? ম্যাগি না দেখামু আমরা পোহা। বাবু আনছে, ওই যে আমি কাটতে লয়ে করছি, আর জল বয়ে দিছে। ঠিক আছে, তো ওখানে পোহাডি জলের মধ্যে দিমু, ওখানে পোহাডি সিদ্ধ হইতেছে। তো হ্যাঁ ভেজিসটি কাটটালো, এরপরে পোহার মধ্যে দিয়ে সেটা ফাইনাল লুকটা দেখামো। আমি আগে কোনো সময় পোহা বানাইছি না, তো পোহার পিছনে ইনস্ট্রাকশন আছে কেমনে বানাইতে হয়, ইনস্ট্রাকশন দেখে দেখে বানাইতেছি। এটা একদম আমার ফার্স্ট টাইম ট্রাই হইব। সো গাইস ফাইনালি আমরা পোহা একদম রেডি হয়ে গেছে, তো ফার্স্ট টাইম ট্রাই করছি, তো এদিকে একটু লেট হয়ে গেছে। তো হেরে একটু খাওয়াই সেটা দেখাই, তো খাওয়াই সেটা কোক কেমন হয়েছে? ভালো হয়েছে? একটু লেটা লেট হয়েছে। চলো গাইস, তো ওখানে আমিও খাই, আমরা খাওয়াই দিত না গাইস। এখানে প্রসাদ গুলা যে দেখতে পারতেছ, এটি হইলো বৈষ্ণব সেবার প্রসাদ। তো বাবু আনছে মেলাঘর থেকে। তো বাবু আজকে সকালবেলায় মেলাঘর গেছিল, কারণ আজকে আমার দাদুর 35তম মৃত্যুবার্ষিকী আসলো, এই উপলক্ষে বুস্ট দেওয়া হয়েছিল। তো আমরা সবারই নিমন্ত্রণ করছে, তো আমরা তো যাইতাম পারছি না, তো বাবু গেছে। তো তোমরা দেখাইতেছি, প্রসাদটির মধ্যে অনেক ধরনের প্রসাদ আছে, অন্ন আছে, ভাজা আছে, ফুলকপির তরকারি আছে, পনিরের তরকারি আছে, মিষ্টান্ন আছে।